বাজারের জ্যামের থেকে হাজার গুণ বেশি টেস্টি আর একদম প্রিজারভেটিভ ছাড়া আজকে আমি বানাবো টমেটো দিয়ে দারুণ হোমমেড জ্যাম। খুবই সহজ, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম দোকানের মতো করে ঘন লাল টকটকে টমেটোর জ্যাম তৈরি করে দেখাবো। খুব অল্প উপকরণ দিয়ে ঘরে কিভাবে স্বাস্থ্যকর উপায়ে এটি তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নিই। এই সুন্দর জ্যামটা বানাতে নিয়েছি তাজা লাল টমেটো। জ্যামের রং সুন্দর রাখতে একদম লাল টমেটো ব্যবহার করার চেষ্টা করবেন। এখন তো বাজারে টমেটোর দাম অনেক কম, তাই এই সময় বেশি করে টমেটো কিনে এনে এই জ্যামটা তৈরি করে রেখে দিতে পারেন। এই জ্যামটা 1 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, দেখবেন নষ্ট হবে না। আর এটা খেতে এত ভালো হয়, বাড়ির ছোট থেকে বড় দেখবেন সকলেই খুব পছন্দ করবে। এখন টমেটোর বোটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে বড় টুকরো করে কেটে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস, টমেটো কাটার পরে কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই, কারণ টমেটোর মধ্যে যদি জল থেকে যায় তাহলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এইবার টমেটোগুলোকে একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন 2 থেকে 3টি সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন টমেটো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটি স্ট্রেনারের মধ্যে এগুলোকে নিয়ে নিলাম। এখন টমেটো থেকে যে জলটা বের হয়েছিল সেটাকে এইভাবে আলাদা করে নিচ্ছি। এরপর টমেটো থেকে যে জলটা রিলিজ হয়েছে সেটাকে সাইডে রেখে দিয়েছি। এখন একটি মিক্সির জারের মধ্যে এই সেদ্ধ টমেটোগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে টমেটোর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটি স্ট্রেনারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন একটু চামচের সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে নিলেই দেখবেন টমেটোর পিউরিটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। টমেটোর বীজ আর খোসাটাকে এমনভাবে আলাদা করে নিলে দেখবেন খুব সুন্দর একটা টমেটো পিউরি তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে জ্যাম তৈরি করলে জ্যামটাও খুব মসৃণ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আর এদিকে টমেটো পিউরিটাও কতটা স্মুথ তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে টমেটোগুলোকে সেদ্ধ না করে প্রথমে মিক্সিতে পেস্ট করে এইভাবে পিউরি বের করে নিতে পারেন, তারপরে সেটা দিয়েও জ্যাম তৈরি করে নেওয়া যায়। তবে এইভাবে করলে এই জ্যামটার সংরক্ষণ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। এখন আমি একটি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এই পিউরিটাকে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় একদম লো রাখতে হবে। এইবারে টমেটো থেকে যে জলটা বের হয়েছিল সেটাকে একটু বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন বাটির মধ্যে কিছুটা পিউরি লেগেছিল, সেটাকে একটু ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লাল টকটকে টমেটো নেওয়ার জন্য পিউরির রঙটাও কত সুন্দর এসছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্বাদ ব্যালেন্স করবে। এখন ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 2.5 কিলো টমেটো নিয়েছি, তাতে স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি 500 গ্রাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে চিনি যখন গলতে শুরু করবে তখন কিন্তু এটাকে অনেকটাই তরল মনে হবে। আর এদিকে টমেটোর কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, টমেটোর কালারটা অনেকটাই গাঢ় লাল হতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে চিনি থেকে যে জলটা বের হয়েছিল সেটাকে একটু শুকিয়ে নিতে হবে। আর চিনি থেকে যে জলটা বের হয়েছিল সেটা যেহেতু এখন অনেকটাই শুকিয়ে আসছে আর জ্যামটাও বেশ খানিকটা ঘন হতে শুরু করবে, তাই এটাকে একটু পরপরই এইভাবে নেড়েচেড়ে দিতে হবে। তাহলে আর এটা নিচে লেগে আসবে না, নয়তো এটা লেগে গিয়ে পুড়ে গেলে কিন্তু জ্যামের কালারটাও খারাপ হয়ে যাবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। জ্যাম তৈরি হওয়া আরও কতটা বাকি রয়েছে আমি একটি হাতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতার সাহায্যে কিছুটা টমেটো পিউরি নিয়ে এইভাবে একটু চেক করে নিতে হবে। যখন দেখবেন হাতার মধ্যে পিউরিটা থেকে যাচ্ছে না, এইভাবে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে জ্যাম তৈরি হতে আরও কিছুটা সময় লাগবে। এরপরে একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এতে জ্যামটা খুব সুন্দর জেলি টেক্সচার নেবে আর টেস্টটাও বাড়বে। তাছাড়া এটা জ্যামকে একটু স্বচ্ছ করে তুলবে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, তাহলেই দেখতে পাবেন ধীরে ধীরে মিশ্রণটা ঘন হয়ে আসছে। এখন টেস্টের জন্য আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে বিট নুন দিলে জ্যামের টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে। এখন 2-3টি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা পাওয়া যাবে না, খুব সুন্দর ঘ্রাণযুক্ত একটা জ্যাম তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, জ্যামের ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবারে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর এটাকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। এখন এটাকে প্লেটের মধ্যে নিয়ে এইভাবে দেখে নিচ্ছি। এটা কিন্তু আর পড়ে যাচ্ছে না বা এর থেকে জলটাও আলাদা হয়ে যাচ্ছে না, তাতে বুঝতে হবে যে জ্যামটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে এটা থেকে যাচ্ছে।
তো বন্ধুরা, সম্পূর্ণ জিলেটিন মুক্ত, কোনো রকম রং ব্যবহার না করে একদম স্বাস্থ্যকর উপায়ে এই টমেটোর জ্যাম কত সহজেই যে বাড়িতে তৈরি করে নেওয়া যায় তা তো আপনারা দেখতেই পেলেন। এখন তো খুবই কম দামে টমেটো পাওয়া যাচ্ছে, তাই অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে রেখে দিতে পারেন, অনেক দিন ভালো থাকে। হাতের কাছে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়েই এটি তৈরি করে নিতে পারবেন। যে কোনো রুটি, পরোটা বা পাউরুটি দিয়ে খেতে এই জ্যামটা অসাধারণ লাগে। এছাড়াও রুটির সাথে বাচ্চা কিংবা বড়দের টিফিনেও দিতে পারেন, দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন। যদি ইউটিউবের দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এখন জ্যামটাকে আরও কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, এবারে আমি একটি বয়ামের মধ্যে ভরে রাখছি। এভাবে জ্যাম ঠান্ডা করে একটি বয়ামের মধ্যে ভরে রাখলে দেখবেন জ্যাম অনেক দিন ভালো থাকে। তবে হ্যাঁ, বয়ামটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে, জল থাকলে কিন্তু জ্যাম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই বয়ামটাকে ভালো মতো ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। এইভাবে কাচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, দেখবেন যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত এটা ভালো থাকবে। এমন নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।